আজ গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তুরাগ তীরে ১৪৪ ধারা জারি সহ মোতায়েন হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। তবে দুই পক্ষের মধ্যে এই সহিংসতার মূল কারণ কি? তাবলিগের মতো বৃহৎ এই ধর্মীয় সংগঠনের বিভেদের পিছনে কারণই বা কি? তাবলিগ জামাতের এই বিভক্তি শুরু হয় ২০১৫ সালে, যখন ভারতের মাওলানা সাদ কান্দালভিকে তাবলিগ জামাতের বিশ্ব আমির হিসেবে ঘোষণা করা হয়। তবে কওমি মাদ্রাসা এবং দেওবন্দি আলেমরা তার কিছু বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে ২০১৭ সালে। দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। মূল অভিযোগ ছিল সাদের বক্তব্য তাবলিগের প্রচলিত ধারা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসের পরিপন্থী। সাদ কান্দালভির বক্তব্য ছিল যে ধর্মীয় শিক্ষা বা প্রচার অর্থের বিনিময়ে করা উচিত নয়। এর মধ্যে মিলাদ, ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে যায়। তিনি আরো বলেন, মাদ্রাসার শিক্ষকদের মসজিদে এসে সাধারণ মানুষের সঙ্গে নামাজ পড়া উচিত। কওমি মাদ্রাসার আলেমদের মতে এই বক্তব্য ইসলামিক ঐতিহ্য এবং বিশ্বাসের পরিপন্থী। তারা সাদকে স্বঘোষিত আমির বলে দাবি করেন এবং তার কিছু বক্তব্যকে কুফরি হিসেবে চিহ্নিত করেন। ভারতে দেওবন্দ ও নিজামুদ্দিনের দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। ২০১৮ সালে মাওলানা সাদ ঢাকায় আসতে গেলে তার বিরোধীরা শাহজালাল বিমানবন্দর এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় কাকরাইল মসজিদ এবং বিমানবন্দরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সরকার দুই পক্ষকে আলাদাভাবে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই থেকে টঙ্গীর তুরাগ তীরে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী। তবে সাম্প্রতিক উত্তেজনা আবারও দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। ঢাকার সরোয়ার্দী উদ্যানে জুবায়ের অনুসারীদের একটি সমাবেশে সাদপন্থীদের তীব্র সমালোচনা করা হয়। সেখানে দাবি করা হয় সাদপন্থীদের টঙ্গীর মাঠে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এজন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০টার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। এক এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়েরের অনুসারীরা। সামিউল জয়, ২১ টেলিভিশন।